সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে উত্তরাঞ্চলে প্রচণ্ড মেঘ প্রবেশ করছে। আজ রাতে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সকল জেলার আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আভাস আছে কিনা তা জানিয়ে দেব। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার জেনে নিই এক নজরে। এই মুহূর্তে বাংলার মানচিত্রের উপর দেখা যাচ্ছে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে ভারত থেকে প্রচণ্ড মেঘমালা ধীরে ধীরে উত্তর দিকে ধেয়ে আসছে। রাজশাহী বিভাগের উপর দিয়ে এবং রংপুর এবং ময়মনসিংহ এই তিন বিভাগের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড মেঘ আগাচ্ছে। সঙ্গে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে আজ রাত থেকে। ইতিমধ্যে পীরগঞ্জ থেকে শুরু করে বিরামপুর এবং এদিকে দিনাজপুর, কারুলে অঞ্চল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বুধা এবং এখানে এই যে দেবীগঞ্জ সহ সকল এলাকায় আকাশ মেঘলা রয়েছে। জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, শিলিমারি অঞ্চল, তারপর রাজীবপুর, এখানে বাহাদুরবাদ, তারপর এখানে বগুড়া, এখানে আকাশ মেঘলা রয়েছে। সিংড়া, রাজশাহী, নাগারপুর, পাবনা, রাজশাহী এখানে সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ রাতেও। এবং মেঘ ধীরে ধীরে আগাচ্ছে, মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। শিলংয়ের উপর দিয়েও ভারী মেঘ জমতে পারে। সিলেট বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কুমিল্লার উত্তর দিকে এবং ব্রাহ্মণবাড়িয়া সহ উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টির যে সম্ভাবনা শুধু উত্তরবঙ্গের দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে সকল জেলার আকাশ কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা বা পরিস্থিতি কোথাও তৈরি হতে দেখা যাচ্ছে না। আর চলমান আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে। একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ রয়েছে এবং পরবর্তীতে আর ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরির আভাস আছে কিনা আসুন আমরা এক নজরে দেখিনি। পরবর্তী 5 দিনের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে পারে। পরের 3 দিনের যে আবহাওয়ার পরিস্থিতি, বাতাস থাকতে পারে দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রায় 45 কিলোমিটার। পরবর্তী 3 দিনে সকল এলাকায় এই যে 42 কিলোমিটার এখানে, তারপর এই যে 47 কিলোমিটার পর্যন্ত দমকা বা জড়ো হাওয়া আকারে বাতাস থাকতে পারে। এবং পরবর্তী 3 দিনে দক্ষিণ বঙ্গোপসাগর এদিকেও কিছুটা বাতাসের গতিমাত্রা বাড়তে পারে। ঘন্টায় 47 কিলোমিটার পর্যন্ত এখানে সমুদ্রের উপর দমকা বা জড়ো হাওয়া আকারে কিন্তু বাতাস বইতে পারে। পরবর্তী 3 দিনে বাংলাদেশের উপর এদিকে সর্বোচ্চ বাতাস থাকতে পারে 24-25 কিলোমিটার অথবা 26-27 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় খুলনা, বরিশাল সকল এলাকায় সর্বোচ্চ 27 কিলোমিটার পর্যন্ত বাতাস উঠতে পারে। এছাড়া বাকি এলাকায় বাতাসের পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে। দেখুন, এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।